বন্ধুরা, শখের বশে মানুষ তার প্রকৃতির চিন্তা ভাবনা, প্রকৃতির প্রতি ভালোবাসা ফুটিয়ে তোলেন বিভিন্ন ধরনের গাছ এবং প্রকৃতির প্রতি ভালোবাসার ছোঁয়ার মাধ্যমে। দেখুন, এখানে একটি বোগেনভিলিয়ার প্রজাতি, যার সুন্দর বাহারি ফুল ফুটেছে। এখানে দেখুন সুন্দরভাবে কচি পাতা এবং মুকুল আসছে। ইনি পেশার শিক্ষক, কিন্তু এই অবসর সময়টুকু তিনি কোনো অন্য কাজে না লাগিয়ে প্রকৃতির সঙ্গে সময় কাটান। আর তারই উদাহরণস্বরূপ আপনারা দেখুন, এই বাগানে বিভিন্ন শীতকালীন ফুলের গাছগুলো শোভা পাচ্ছে। যদিও এবছর শীত একটু দেরিতে পড়েছে, তাই গাছের বাহার ততটা প্রকাশিত হচ্ছে না। এছাড়া যে গাছগুলো রয়েছে, যেগুলো সারা বছর ফুল দেয়, তেমন কিছু গাছ রয়েছে। আসুন আজ আপনাদের সামনে ইনার সাক্ষাৎকার তুলে ধরি। নমস্কার স্যার। নমস্কার। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আপনাকে স্বাগত জানাই। আপনার বাগানে এসে আমি ধন্য হয়েছি। তো আপনার বাগানে বিভিন্ন ধরনের গাছের চারা দেখতে পাচ্ছি। তো আপনার এই বাগান করার যে অনুপ্রেরণা কিভাবে পেলেন, সেটা একটু দর্শক বন্ধুদের সামনে তুলে ধরুন। অ্যাকচুয়ালি আমার বাড়ি গ্রামের মধ্যে। আমি চাষবাসের সঙ্গেই যুক্ত ছিলাম ছোট্ট থেকে। গাছের নেশা, ফুলের বাগান, এটা একটা আমার নেশা বা হবি। ধীরে ধীরে চারা অনেক দূর থেকে আনতাম ভালো চারার জন্য। আমরা প্রায় ওটা হচ্ছে আপনার বাগনান থেকেই বেশি চারা আনা হয় আমাদের। সিজন ফ্লাওয়ারগুলো ওখান থেকেই আসে। মাটিটা তৈরি করে রাখতে হয় সারা বছর ধরে, টবের জন্য আর কি। মাটিটা কিভাবে তৈরি করেন বা কখন তৈরি করেন? মাটিটা বর্ষার প্রাককালে তুলতে পারলে ভালো, নাহলে বর্ষার মধ্যেও তুলে যেখানে বৃষ্টির জল পড়বে না সেখানে কিছু খৈল অল্প করে এবং সুপার ফসফেট আর শিংকুচি দিয়ে মাটিটাকে ফেলে রাখা হয়। আবার 1 মাস পরে তাকে তৈরি একটু কোদাল দিয়ে মানে কুপিয়ে দেওয়া হয়। এইভাবে মাটিটা রাখা হয় যাতে সিজন ফ্লাওয়ার প্রথমেই উঠলে ওগুলো লাগানো যায়। আর পুজোর পরেই তো আপনার চন্দ্রমল্লিকা এসে যায়, চন্দ্রমল্লিকাটা আগে বসাতে হয়। আপনার বাগানে কোন কোন প্রজাতির গাছগুলো আপাতত বর্তমানে এনেছেন বা লাগিয়েছেন? কি কি প্রজাতির গাছ আছে? সিজন ফ্লাওয়ারে ইনকা আছে, ইনকা 4-5 রকম আছে। সাদা আছে, সোনালি আছে, হলুদ আছে, আর ডালিয়া আছে, পিটুনিয়ার আছে। যা যাবতীয় হয় কম বেশি সবই আছে। কত বহু রকম 50 থেকে 60 রকম আইটেম হয়। আচ্ছা, এই লালগুলো কি প্রজাতির গাছ? এগুলো অ্যালামুন্ডার একটা প্রজাতি। হ্যাঁ, অ্যালামুন্ডার একটা প্রজাতি। এটি লাল আছে অ্যালামুন্ডা, এটা সাদা, এটি সাদা অ্যালামুন্ডা। নিচে আরেকটা আছে গোলাপি। নিচে আমাদের নিয়ে যাওয়ার পরে এখানে দেখুন বেল ফুল, এটা অপরাজিতা। ওইটা আমার 3 বছরের গাছ। ওই অপরাজিতাটা ওই পেছনে বড় বড় টবে, ওইটা যে বড় টবে উপরে উপরে, এইটা, হ্যাঁ, এটা 3 বছরের গাছ। প্রচুর ফুল হয়। এর সুন্দর বনসাই, অপরাজিতার বনসাই কেটে তৈরি করা হয়। সাধারণত অপরাজিতা সারা বছরই ফুল দেয়, প্রচুর পরিমাণে ফুল হয়, কিন্তু শীতের সময় এর ফুলগুলোর সংখ্যা অনেকটা কমে যায়। এছাড়া বিভিন্ন জবা রয়েছে, এছাড়া ভেষজ গাছ পুদিনা, নয়নতারা, আরও অনেক ধরনের গাছ রয়েছে। যা কিছু সবজি গাছগুলো লক্ষ্য পড়ছে, সেখানে গোলাপ গাছ আছে। হ্যাঁ, গোলাপ আছে। চলুন স্যার, এবারে আপনার বাগানটা একটু পরিদর্শন করি। এগুলো হচ্ছে জেড প্ল্যান। এই যে পিটুনিয়া, হয়তো আর দিন 10 পরে ফুল ফোটা শুরু হয়ে যাবে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গাঁদা, কিছু লঙ্কা গাছ, গোলাপ গাছ,
গোলাপ গাছে তো স্যার কাটিং করতে হয়, হ্যাঁ হ্যাঁ, তো ওটা কাটিং কোন সময় করেন? যখনই ফুল উঠবে তখনই কাটিং করে দিতে হবে। আচ্ছা, ফুল ঝরে যাবার পরেই? হ্যাঁ, ওই ডালটা ওইখান থেকে শুকিয়ে যায়। আচ্ছা, এছাড়া কাটিং এর পরে কি কোনো ফাঙ্গাসাইড বা অন্য কিছু দেওয়া হয়? ওই আমরা সার দিই। সাপ দেওয়া হয়। হুম। আর বিভিন্ন এই অপরাজিতার বিভিন্ন কালারের আছে, সাদা আছে, গোলাপি আছে। এখন ফুল নেই, সকালটা থাকে দু একটা করে। এটি হচ্ছে জারবেরা, দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। দুটো ফুল কিন্তু দুটো ধরনের, অর্থাৎ মধ্যে যে পুষ্পরেণু দেখুন, এর মাঝারটা চকলেট বা ব্রাউন রঙের, আর অপরটি ওরা দুদিন আগে ফুলে গেছে, একটাই গাছ। একটি গাছে দু ধরনের ফুল। স্যার এই গাছটি কি? ওটা একটা ক্যাকটাস টাইপের গাছ। আচ্ছা, এটা ক্যাকটাসের একটি প্রজাতি, ছোট লাল ফুল, খুব সুন্দর। এধারে অপরাজিতা রয়েছে, আর চন্দ্রমল্লিকা। এটি একটি লেবু, দেখুন কি পরিমাণে গাছটিতে লেবু হয়েছে, অসংখ্য। স্যার এর নামটা? ওরা ওই কামকট ম্যাড্রাসি লেবু বলে। ম্যাড্রাসি। আর অপর গাছটিতে দেখুন ফল আসছে আর ছোট ছোট গুটি ধরেছে। সারা বছরই থাকে ফুল, ওই মানে লেবু। এটি একটি বোগেনভেলিয়া প্রজাতি। ওরা প্রচুর এটি ফুল। নয়নতারা। ওটা হচ্ছে আপনার টঙ্গর। গন্ধরাজ, না টঙ্গর নয়, গন্ধরাজ। গন্ধরাজ। হ্যাঁ, ওটা গন্ধরাজ। স্যার এই লেবু গাছের কিভাবে পরিচর্যা করেন? ওই বর্ষার আগে ওখানে কিছু খৈল পচিয়ে, শিংকুচি, হাড় গুঁড়ো আর সুপার ফসফেট আর ডিম গুঁড়ো, ডিমের খোলা গুঁড়ো, ক্যালসিয়াম। আচ্ছা, মাত্রাটা কিভাবে দিয়েছেন? সবটা তো ধরুন 100 গ্রাম করে দেওয়া হয়। আচ্ছা, বছরে একবারই খাবার দেওয়া হয়? হ্যাঁ, আর মাঝে মধ্যে খোলটা ভিজিয়ে, খোল ভিজানো আছে আমার সবসময় থাকে। তাহলে এটা কি সারা বছরই এই ধরনের? সারা লেবু হয়? বছরই থাকে এইভাবে। আপনার একটা গাছে থাকলে আপনার বাড়িতে বিপদে আপদে সবসময় লেবু পাবেন। সাধারণত দেখা যায় যে এই লেবু গাছের বিশেষ কোনো ফাঙ্গাস বা কোনো আক্রমণের ফলে গুটিগুলো ঝরে পড়ে যায়। ওই সার ফি দেওয়া হয় বেশি। আচ্ছা, তাহলে সারগুলি কখন, সাপ কখন স্প্রে spray করে, করেন? স্প্রে করে এই বৃষ্টি মানে রোদ্রুটা যখন হালকা হয়ে যায়। অর্থাৎ এই যে ছোট ছোট গুটি ধরছে, এই সময় স্প্রে করেন না আর একটু দেরি করে? না, এই spray সময় করেন? স্প্রে করা হয়, ফুলটার সময় করা হয় না। আচ্ছা, ফুল যখন ফুটে যায়, তখন তার পরাগ গুটি ধরা মিলনে- শুরু হলে? পরাগ মিলনে অসুবিধা হয়। এটি একটা স্থলপদ্ম। এটা লাল, ওইটা সাদা। এটি হচ্ছে সাদা স্থলপদ্ম। এই শীতকালে একটু হয়ে যায়। এছাড়া এগুলো হচ্ছে জুঁই ফুল। এটি একটি ভেষজ গাছ। একটু চা বসে। এটি হচ্ছে করবি, রক্ত করবি। এখানে গোলাপ এবছর একটা আনা আছে। এটি একটি গোলাপ। আর ইনডোর প্ল্যানের গাছ সেগুলো। এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট। এটা শসা, শসা। এটা বেগুন। এই যে খৈল পচু গাছে বিভিন্ন গাছে জল করে আর 1 কেজিতে 40 লিটার জল করা হয়। 1 কেজি প্লেট 40 লিটার জল করা হয়। হ্যাঁ।